নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এবারের দুর্গাপুজোর উৎসব বিশ্ববাসী কিভাবে দেখবে? এই বাংলার উৎসবকে প্রতিবাদের উৎসব হিসাবে দেখবে? ইউনেস্কোর মাধ্যমে গত 2-3 বছর ধরে গোটা বিশ্বের দরবারে বাংলার পুজোকে যেভাবে দেখানো হচ্ছিল, এবার কি ঠিক অন্যরকম চেহারা নেবে প্রতিবাদের উৎসবে বাংলা কি প্রমাণ করতে চাইছে যে উৎসবও তারা যেমনি করবে তেমনি প্রতিবাদ থেকেও তারা সরে আসবেন না? মধ্যরাতের বড় বড় পুজো মণ্ডপে যে মানুষের জনস্রোত দেখা যায়, এবার কি মোড়ে মোড়ে তিলোত্তমার বিচার চাই, আর্জিকর ফর জাস্টিস, এই দাবিতেই জনস্রোত দেখা যাবে? এবার কি বহু মানুষ পুজোয় নতুন জামা কাপড় না কিনে উৎসবের 4 দিন 5 দিন তারা কলকাতার রাজপথে তারা মানুষের সঙ্গে হাত মেলাবেন, হিউম্যান চেইন করবেন জাস্টিস ফর আর্জিকরের দাবি নিয়ে? এরকম অজস্র জিনিস কিন্তু ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আসলে মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতিটা জটিল হয়ে পড়ে। কার্যত ভাগ হয়ে গেছে এই মুহূর্তে বাংলার মানুষ দুটো পক্ষে। একটা হচ্ছে পুজো করা, আর একটা হচ্ছে পুজোকে প্রতিবাদের উৎসবে পরিণত করা। এই দুটোর মধ্যে একটা ভাগ হয়ে গেছে বলা যায়। এবং এই উৎসবের প্রতিবাদের উৎসবে যারা সামিল হচ্ছেন তারা কিন্তু বলছেন যে পুজোটা করতে নিয়ম অনুসারে বাঙালির দুর্গা পুজো, সেই পুজোটা হবে, কিন্তু সেই আতিশয্যা বা যেরকম জমকালো ব্যাপার হয় সেইটা থেকে এবার মানুষ কিছুটা সরে থাকবে এরকম ভাবছেন অনেকে। অনেক কিছু ভাবছেন। অনেকে ভাবছেন যে এবার 4 দিনই বিভিন্ন মোড়ে মোড়ে জমায়েত হোক, কখনো শ্যামবাজার, কখনো গড়িয়াহাট, কখনো হাজরা, কখনো কলকাতার বুকে অন্য রাস্তা, যেখানে রাতে যারা ঠাকুর দেখতে বেরোন তারা আসুন, তারা এবার প্রতিবাদের উৎসবে সামিল হন। সেটাও উৎসব বলছে, সেখানেও ঢাক বাজবে। ফলে একটা অদ্ভুত চেহারা নিয়েছে আর্জিকরের ঘটনাকে কেন্দ্র করে এবং দুর্গাপুজোকে কেন্দ্র করে। আসলে মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কার্যত এই বিষয়টা আরও বড় হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ায় যে প্রতিবাদের ঝড় এবং মানুষ যেভাবে প্রতিবাদ করতে শুরু করেছে তাতে কার্যত এই পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে। দুর্গা পুজো কি আমাদের এখানে হতো না? আমাদের জন্মের আগে থেকে এই রাজ্যে দুর্গা পুজো হয়। সেই দুর্গা পুজোয় মানুষের ইনভলভমেন্ট থাকে, পাড়ায় পাড়ায় সবাই চাঁদা তুলতে যায়। কিন্তু দুর্গা পুজোকে কর্পোরেট সংস্থার মাধ্যমে প্রজেক্ট করার যে চেষ্টা গত কয়েক বছর ধরে, সেই দুর্গা পুজোকে এবার কি অন্য রূপে মানুষ দেখবে? আবার সেই পুরনো দিনের দুর্গা পুজোয় মানুষ ফিরে আসবে? কারণ বহু জায়গায় শোনা যাচ্ছে চাঁদা দিতে চাইছে না মানুষ বলছে না, এবার আমার বাড়িতে অশৌচ চলছে, আমার এক বোন মারা গেছে। এ কথাও কিন্তু বাস্তব, বলছে অনেকে পুজো কমিটি যখন চাঁদা চাইতে যাচ্ছে। ফলে কেউ বলছেন যে এবার প্রতি মণ্ডপে দুর্গা প্রতিমাই হোক তিলোত্তমা, তাকে সামনে রেখেই এবার পুজো হোক, বাঙালির ঘরে ঘরে, বাঙালির পাড়ায় পাড়ায় তিলোত্তমার পুজো হোক। এই যে নানা রকম কনসেপ্ট এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ দিচ্ছে। ফলে দুর্গা পুজোর কোন দিকে এগোবে, কোন সময়ে ওই সময়টা দুর্গা পুজো কী রূপ নেবে তা নিয়ে কিন্তু একটা সংশয় হয়েছে। কিন্তু এটা ঘটনা। এই মুহূর্তে যদি বলেন, বহু পুজো কমিটিকে দেখছি তারা খুব সাবধানে সতর্কভাবে পা ফেলছেন, মানুষের আবেগকে মাথায় রেখে পা ফেলছেন এবং বোঝা যাচ্ছে যে ব্যাপক চাকচিক্যের যে বহর ছিল সেই বহরটা অনেকটাই তারা এবার কমিয়ে দিচ্ছেন। তার ফলেই মানুষ ভাবতে শুরু করছে কিন্তু যে এবারের দুর্গাপুজো, প্রতিবাদের দুর্গাপুজো ইউনেস্কো দেখে যাবে এবং ইউনেস্কো বা সারা বিশ্বের মানুষ দেখবে যে বাঙালি কীভাবে প্রতিবাদের উৎসবেও সামিল হতে পারেন। এক ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্যে। এই পরিস্থিতি মেটানোর দায় কিন্তু প্রশাসন যারা চালান তাদের উপর।
আবারও বলছি, বারবার বলছি, অহমিকা ছেড়ে নিজেদের ক্ষমতার জৌলস ছেড়ে নিজেদের ইগো বাদ দিয়ে রাস্তায় নেমে আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে কথা বলুন। যে ডাক্তাররা যে দাবি করছে সেই দাবির সঙ্গে সহমর্মিতা পোষণ করুন। পুলিশ কমিশনার এর আগে বহুবার পুজোর আগে বদলি হয়েছে, ফলে এটা নতুন কিছু নয়। এর আগে যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই মমতা ব্যানার্জি একটি ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কমিশনার বদল করতে বলেছিলেন, পুলিশ কমিশনার বদল হয়েছিলেন। কাজে এটা নতুন কিছু নয়। এই সামান্য দাবিগুলোকে ইগোয়ে না নিয়ে আমার মনে হয় যে যদি এই ডাক্তারদের সঙ্গে যারা দিনের পর দিন রাত জেগে এই বৃষ্টির মধ্যে রাস্তায় বসে আছেন তাদের দাবির পক্ষে লড়াইয়ের জন্য, তাদের পাশে দাঁড়াক প্রশাসন। ঠিকই যে সামনের সপ্তাহে হয়তো সুপ্রিম কোর্টে আবার এই মামলা উঠবে। প্রশাসন যেমনি একদিকে প্রস্তুতি নিয়েছে যে তারা আলোচনায় বসতে চেয়েছিলেন, ফাঁকা ঘর, মুখ্যমন্ত্রী বসে আছেন, আলোচনায় অংশগ্রহণ করেনি, আলোচনা কক্ষের বাইরে দাঁড়িয়ে রয়েছেন জুনিয়র ডাক্তাররা, তেমনি জুনিয়র ডাক্তাররাও প্রস্তুতি নিচ্ছে যে তারা রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইছেন, তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন, তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন। ফলে দুপক্ষই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু মানুষ যেভাবে ডাক্তারদের পাশে দাঁড়াচ্ছেন, যেভাবে সাহায্য করছেন, যেভাবে মানে দিন রাত এক করে ডাক্তারদের আন্দোলনের পাশে সহমর্মিতা জানাচ্ছেন, এ কিন্তু বিরল ঘটনা, এ ভাবা যায় না। এবং নিজেদের পকেটের পয়সা খরচা করে তারা ডাক্তারদের জন্য যেভাবে রাস্তায় যেহেতু ডাক্তাররা বসে আছেন, কখনো তিরপল, কখনো জল, কখনো খাবার দাবার পৌঁছে দিচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় আবেদন করা হচ্ছে যে অমুক সময় অমুক জায়গায় এই জিনিসটার দরকার পাঠান। দেখা যাচ্ছে শত শত মানুষ সেই জিনিস নিয়ে পৌঁছে যাচ্ছে। প্রশাসনের উচিত এই আন্দোলনকে মর্যাদা দেওয়া, আর বেশি দিন চলতে না দেওয়া এবং যে দাবিগুলো নিয়ে ডাক্তাররা পথে নেমেছেন তাকে মান্যতা দিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসা। তা যদি না হয় তাহলে কিন্তু যেদিকে জল গড়াচ্ছে তাতে দুর্গাপুজো কিন্তু প্রতিবাদের উৎসবে পরিণত হবে এবং গোটা বিশ্বের এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বেই এই আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদ উঠেছে, গোটা ভারতবর্ষে প্রতিবাদ উঠেছে। আবার শোনা যাচ্ছে ডাক্তাররা নাকি সর্বভারতীয় ক্ষেত্রে ডাক্তাররা নতুন করে ধর্মঘট করার কথা ভাবছেন। ফলে ক্রমশ পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে বোধহয় রাজ্য প্রশাসনের ইগো ছেড়ে একটু কথাবার্তা বলা, একটু ডাক্তারদের কাছে যাওয়া, ডাক্তারদের সঙ্গে আলোচনা করা, এমন কিছু নয়, টুকরো টুকরো ব্যাপার, এইগুলোকে নিয়েই বোধহয় বলে বিষয়টাকে একটা জায়গায় নিয়ে আসা। নাহলে কিন্তু বাংলার ইতিহাসে ইউনেস্কোকে নিয়ে এসে যারা গর্ব করেন দুর্গাপুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, এবার কিন্তু প্রতিবাদের দুর্গাপুজোর উৎসব এবার কিন্তু সেই গর্ব ভেঙে এই তিলোত্তমা কিন্তু পৌঁছে দেবে গোটা বিশ্বের সামনে এবারের দুর্গাপুজোকে অন্য রূপে প্রতিবাদের দুর্গা উৎসব বলে পৌঁছে যাবে। ফলে প্রশাসন ভাবুন, বারবার ভাবুন এবং এই আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে কথা বলুন। আজকের এপিসোড এইটুকু, পরের এপিসোডে অন্য বিষয় নিয়ে আসছি। ধন্যবাদ।